হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ, বেরিয়ে পড়েছি, যাব একটা জায়গায়। আর তোমাদের দাদাভাই বেরোচ্ছে, তন্নিও বেরিয়ে পড়েছে, মাও বেরিয়ে পড়েছে। তোমরা তো জানো যে আমি কোথাও গেলে আমার শাশুড়ি মাকে নিয়েই যাই, তাই আজকেও একটা জায়গায় যাচ্ছি, সেখানটা আমার শাশুড়ি মাকে নিয়েও যাচ্ছি। চলো, যেতে যেতেই কথা হবে, চলো তাহলে। এবারে তন্নি এই যে দেখো আলতা পরছে, কারণ ওর আলতা পরতে ভীষণ ভালো লাগে, আর ওর ঠাম্মি ওকে আলতা পরিয়ে দিচ্ছে। আলতা পরতে পরতে কত রকমের কথা বলছে, ঠাম্মি দেখো ভালো করে করো, দেখে করো। দেখো কত সুন্দর করে মা আলতা পরিয়ে দিয়েছে। ওর তো কত কথায় বলতে লাগছে, কত সুন্দর করে যেন হয়, ভালো করে যেন হয়। দেখো এবার আমার পালা, এবার মা আমাকেও আলতা পরিয়ে দিচ্ছে, কারণ মা কোথাও, আমরা যদি কোথাও গেলে সব সময়ের জন্য মা কিন্তু আমাদেরকে আলতা পরিয়ে দেয়, আর আমাকেও আলতা পরিয়ে দিচ্ছে। মা খুব সুন্দর করে আলতা পরাতে পারে, ওই জন্য মার কাছেই আমরা আলতা পরিয়ে নিই, আর মাও আমাদেরকে পরিয়েও দেয়। কি অসুবিধাটা কি বলো? খিদে লাগছে? তাহলে তুমি থেকে যাও তাহলে বাড়িতে। আমি বাজে কেন? তুমি কেমন ড্রেসটা পরেছো দেখি। বাবা, এই ড্রেসটা কে কিনে দিয়েছিল? পাপা কিনে দিয়েছিল। তো তাহলে বাজে ড্রেস। এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর তোমরা তো জানো তন্নি কোথাও বেরোলে ওর খিদে পায়, ওই জন্য ও একটু রেগে আছে। আমাকে তো বলছে তুমি বাজে, তুমি পচা, তোমাকে নিয়ে যাব না, তুমি বাড়িতে থাকো। কিন্তু এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর গ্রামের বাড়ি থেকে ঠাকুমাও চলে এসেছিলো, আর কারণ না তোমার ঠাকুমা একটু অসুস্থ, ওই জন্য ঠাকুমা যেতে পারছে না। আর এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, এই যে দেখো হেলমেট নিয়েছে। এই যে দেখো আমরা রাস্তায় যাচ্ছি, রাস্তার দুপাশে দেখো পুরো ফাঁকা, মানে জনমানবহীন বলতে গেলে। আর মানে মানুষজনের তো বাড়িঘর নেই। আর এগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইটের ভাটা, ইট ভাটা যাকে বলে। আর এই রাস্তা দিয়েই যেতে হবে। এটা দেখো, এটা মাটির রাস্তা। কিছুদিন আগে এখানটায় মেলা বসেছিল, আমরা অবশ্য আসিনি। তো এই যে দেখো আমরা আজকে যাচ্ছি কোথায় বলো তো? তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে বলবে যে এটা কোন মন্দির। আমরা এসেছি কিন্তু একটা মন্দিরে, এটা কোন মন্দির তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর মাকে আমরা আগেই রেখে দিয়ে, আমরা বাতাসা আনা ছিল না, ওই জন্য বাতাসা আনতে গেছিলাম। আর এসেই দেখি ঠাকুরকে আগে দর্শনটা করে নিই। আর অবশ্যই কিন্তু বলো এটা কোন ঠাকুর, কোন ঠাকুর মন্দির, ঠিক আছে? আর এই যে দেখো আমরা এসেই যখন দেখি না মা ফল কাটছে। আর তোমরা তো জানো যে তন্নির প্রচুর জ্বর হয়, আর ওই জন্য এখানটায় মানসিক করা ছিল, আর সেটাই শোধ করতে আমরা এসেছিলাম। এই যে দেখো মা ফল কাটছে, আর আমরাও বাতাসা সন্দেশটা নিয়ে চলে এসেছিলাম। এই যে দেখো মন্দিরটা খুব সুন্দর। আর এটা আমি প্রথম গিয়েছিলাম এই মন্দিরে, আগে কোনো দিন যাইনি। আর মন্দিরের ভেতরে অনেক গাছপালা আছে, কিন্তু মন্দিরের সামনেটা দেখেছো তো পুরো ফাঁকা। আর পুকুরও আছে মন্দিরের সঙ্গে, পুকুরটা কিন্তু খুব বড়। আর তন্নি দেখেছো আরও অনেক ছেলেমেয়েরা ছিল, তাদের সঙ্গে খেলা করছে। আর একটা কথা তোমাদেরকে বলি, এই যে গাছ, এই যে সব ঘুমসি টুমসি দিয়ে বাঁধা আছে, এই গাছটা কিন্তু আমি নাম জানি না। ওখানটা সবাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, যারা পুজো নিয়ে এসেছিলো, জিজ্ঞেস করতে ওরাও বলতে পারছিল না। আর তোমরা অবশ্যই যদি কেউ জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই গাছটার নাম কি। আমি পুরোহিত মশাইকেও জিজ্ঞেস করেছিলাম যে এই গাছটার নাম কি, উনিও বলতে পারেননি। আর তোমরা অবশ্যই আমাকে জানাবে যে এই গাছটার নাম কি। আর দেখেছো যে কত বড় মন্দিরের পুকুর, কিন্তু বাড়িঘর কোথাও নেই, পুরো ফাঁকা ফাঁকা। আর এই যে দেখো পূজা শুরু হয়ে গেছে, আর আমরাও পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম। এবারে ধূপ জ্বালিয়ে সব কিছুকে আমরা করছি। আর এই যে দেখো ধূপ রেখে দিয়ে আমি প্রণাম করব। আর আমি শুনেছি যে এখানটায় এই গাছে যদি তুমি মানত করো, তাহলে এখানটায় সেটা পূরণ হয়। এই গাছে ঘুমসি দিয়ে 1 টাকার কয়েন বা সিঁদুর বা তোমার যেটা যা দিয়ে ইচ্ছা হয় সেটা দিয়ে বাঁধলে নাকি এখানটায় মনস্কামনা পূরণ হয়। আমিও সেরকম বেঁধেছিলাম। আর তোমরা অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার মনস্কামনা পূরণ হয়। এই যে দেখো কত গাছটা দেখো, আমি কিন্তু এই গাছটার নাম জানি না, প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আর এই যে দেখো আমি চরনামিত খেতে গেছি, আর ও জল খাবে বলে ওর পাপার কাছে মাথায় করে জল বোতল নিয়ে আসছে। আমি চরনামিত খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ও বলছে আমার তো বাদ পড়ে গেল, আমিও চরনামিত খাবো বলে তন্নিও গেল। এই যে দেখো
টিক দিল, এই যে চন্নামৃত দেবে। চন্নামৃত খেতে ভীষণ ভালো লাগে, কেননা মিষ্টি মিষ্টি লাগে তো, ওই জন্য ভীষণ ভালোবাসে ও। এই যে খাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাইও এসছে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের খাওয়া চলে না, কারণ মিষ্টি আছে, আর তোমাদের দাদাভাই মিষ্টি খায় না, ওকে ডাক্তার বারণ করেছে, তবুও মিষ্টি হয়েছে। আর তোমরা অবশ্যই বলবে